নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা আরও একবার এসে গেলাম মোহামেডান স্পোর্টিং মাঠে। আমরা দেখেছি সুব্রত কাপ এনসিসি অনূর্ধ্ব 17 টিমের প্র্যাকটিস চলছিল গত 22 থেকে 30 মে পর্যন্ত। আজ 3 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন সেই চেয়ারের মধ্যে থেকে একটা 50 থেকে 60 একটা সিলেকশন করা হয়েছে। এবার এখান থেকে শর্টলিস্ট করা হবে। তাই সেই চূড়ান্ত সিলেকশনের জন্য আমরা পৌঁছে গেছি মোহামেডান স্পোর্টিং মাঠে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল ট্রায়াল হতে যাচ্ছে। আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে। আবারও বলে দিই, গত 22 তারিখ থেকে 30 মে পর্যন্ত যে ট্রায়াল চলছিল সুব্রত কাপ অনূর্ধ্ব 17 এনসিসি টিমের, সেই ট্রায়াল থেকে 50 থেকে 60 জনের একটা সিলেকশন হয়ে গেছে। এর মধ্যে থেকে আজ আমরা দেখব ফাইনাল সিলেকশন এবং একটা শর্ট লিস্ট করে নেওয়া হবে। আপনারা দেখতে থাকুন পকেট টিভি বাংলা। আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে। আর কিছুক্ষণের মধ্যেই ফাইনাল ট্রায়াল ম্যাচ এবং সিলেকশন শুরু হবে। শুরু হলো সিলেকশনের ফাইনাল ট্রায়াল ম্যাচ, সুব্রত কাপ অনূর্ধ্ব 17 ফাইনাল সিলেকশন। আপনারা দেখতে পাচ্ছেন পকেট টিভি বাংলায় মোহামেডান স্পোর্টিং মাঠ থেকে। গত 22 তারিখ থেকে 30 মে পর্যন্ত মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান মাঠে সুব্রত কাপ অনূর্ধ্ব 17 এনসিসি টিমের যে ট্রায়াল চলছিল, আনুমানিক 1200 থেকে 1500 ছেলে সেই ট্রায়ালে অংশ নিয়েছিল। সেখান থেকে 50-60 জনের একটা সিলেকশন হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি মোহামেডান স্পোর্টিং মাঠে তারই চূড়ান্ত দল গঠন করা হবে এবং শর্টলিস্ট করা হবে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আরও একবার বলে রাখি, কলকাতা ময়দানের প্রিমিয়ার ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত সমস্ত খবরাখবর এবং ক্লাবের জরুরি খবর জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে সমস্ত ক্লাবের প্র্যাকটিস, কারণ বুঝতেই পারছেন সামনেই সিএফএল লিগ।
আমরা রয়েছি এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং মাঠে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কলকাতা ময়দানের ফুটবলের আপডেট পেতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ট্রায়াল ম্যাচ চলছে। এখান থেকে বেছে নেওয়া হবে 40-45 জনের একটা টিম। সেই 40-45 জনের মধ্যে থেকে এনসিসি ফাইনাল টিম তৈরি হবে। 24 জনের একটি দল তৈরি করে চলছে তারই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল ট্রায়াল ম্যাচ। আমরা দেখতেই পেয়েছি গত 9 দিন ধরে 22 থেকে 30 মে পর্যন্ত কলকাতা এবং আশপাশের অঞ্চল এবং আরও দূর থেকে প্রচুর ছেলেরা অনূর্ধ্ব 17 এই ট্রায়ালে অংশ নিয়েছিল। সেখান থেকে এই পর্যন্ত এসে প্রায় 50 থেকে 60 জনের একটা বাছাই করা হয়েছে। সেই বাছাইয়ের আজ ফাইনাল ট্রায়াল ম্যাচ হচ্ছে। এখান থেকে বেছে নেওয়া হবে 40-45 জন এবং তার মধ্যে থেকে 24 জনকে ফাইনাল সিলেকশন করে তাদেরকে এনসিসি টিমে রাখা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ফাইনাল ট্রায়াল ম্যাচ চলছে। আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি চলছে ফাইনাল ট্রায়াল ম্যাচ। মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি তাতে গত 9 দিনের ট্রায়াল থেকে 4টে টিম তৈরির মতন একটা সিলেকশন করা হয়েছে। 4টে টিম বলতে 11 জন করে 4টে টিম, অর্থাৎ 44 জন বাছা হয়েছে। এই 44 জনের মধ্যে থেকে আমরা দেখতে পাবো এনসিসি টিম তাদের ফাইনাল 24 জনের একটি বাছাই করা দল তৈরি করবে এবং সেটাই চূড়ান্ত দল। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সমস্ত আপডেট পেতে হলে আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন। আবারও বলে রাখি,
কলকাতা ময়দানে সমস্ত ক্লাবের প্র্যাকটিস শুরু হয়ে গেছে, কারণ আর বেশি দেরি নয়, সিএফএল শুরু হবে। সুতরাং সমস্ত ক্লাব তাদের নতুন দল নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আপনারা দেখতে থাকুন পকেট টিভি বাংলা। আমরা সেই সমস্ত ক্লাবের আপডেট এবং কলকাতা ময়দানের ফুটবলের সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরব। চলছে ফাইনাল ট্রায়াল ম্যাচ। আবারও বলে রাখি, টোটাল প্লেয়ারদেরকে দুটো ম্যাচের জন্য তৈরি রাখা হয়েছে, অর্থাৎ ফার্স্ট ম্যাচের জন্য 24 জনের একটা দল, আবার সেকেন্ড ম্যাচের জন্য আরও 24 জনের আরেকটি দল। আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট যারা ম্যাচে নামবে তারা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটি দল যারা সেকেন্ড ফাইনাল ট্রায়াল ম্যাচ খেলবে, তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। এদিকে মাঠে চলছে ফার্স্ট ফাইনাল ট্রায়াল ম্যাচ। আবারও বলে রাখি, এই 4টি দলের মধ্যে থেকে দুটি দলকে চূড়ান্তভাবে বাছাই করা হবে সুব্রত কাপ এনসিসি টিমের জন্য। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন গত 9 দিন ধরে যে ট্রায়াল চলেছিল তার থেকে 50-60 জনের একটা বাছাই করার টিম হয়েছে, যেটা আজকে মাঠে নেমেছে। এর মধ্যে থেকে বেছে নেওয়া হবে 24 জনের একটি চূড়ান্ত দল, সেটাই সুব্রত কাপে যাবে। আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে, চলছে সেই চূড়ান্ত দল গঠনের ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সমস্ত আপডেট পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। প্রিমিয়ার ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন এবং ফিফথ ডিভিশন সমস্ত টিমের ট্রায়াল ম্যাচ এবং প্র্যাকটিস দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সেই সঙ্গে কলকাতা ময়দানের আরও আপডেট আপনাদেরকে আমরা তুলে দেব। সুতরাং পকেট টিভি বাংলা চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পাচ্ছি প্রথম ফাইনাল ম্যাচ শেষ হলো। সেই সঙ্গে চূড়ান্ত বাছাই পর্বের কাজও শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এনসিসি টিমের হায়ার অথরিটিরা মাঠে রয়েছেন, তারা বাছাই পর্বের কাজও সেরে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে সিলেক্ট হয়ে গেল তাদের নাম লিখে ডেকে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই চূড়ান্ত দল গঠনের কাজ চলছে, অর্থাৎ আজ 3 তারিখ মোহামেডান স্পোর্টিং মাঠে সুব্রত কাপের জন্য এনসিসি টিমের ফাইনাল দল গঠনের ট্রায়াল ম্যাচ।
আপনারা দেখছেন পকেট টিভি বাংলায় মোহামেডান স্পোর্টিং মাঠ থেকে। আপাতত এই পর্যন্ত বেছে নেওয়া হলো প্রথম ট্রায়াল ম্যাচ থেকে পছন্দের প্লেয়ারদের। শুরু হতে চলেছে আজকে সেকেন্ড ফাইনাল ট্রায়াল ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি প্রথম ট্রায়াল ম্যাচ খেলে যারা সিলেক্ট হলো তারা মাঠের বাইরে চলে যাচ্ছে এবং শুরু হচ্ছে আজকের দ্বিতীয় ফাইনাল ট্রায়াল ম্যাচ। শুরু হয়ে গেছে আজকের সেকেন্ড ফাইনাল ট্রায়াল ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি পকেট টিভি বাংলা মোহামেডান স্পোর্টিং মাঠ থেকে সুব্রত কাপ এনসিসি টিমের ফাইনাল ট্রায়াল ম্যাচ চলছে, যেটা গত 9 দিন থেকে আবার বলে রাখি, যেটা গত 9 দিন থেকে যে ট্রায়াল চলেছিল সেখান থেকে বেছে নেওয়া হয়েছে মোটামুটি 50-60 জনের একটা টিম। সেই দলটিকে আজকে মোহামেডান স্পোর্টিং মাঠে ডেকে নিয়ে চূড়ান্ত বাছাই পর্ব সেরে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখান থেকে 24 জনের একটি টিম তৈরি করা হবে, যেটা সুব্রত কাপ খেলতে যাবে। আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সমস্ত আপডেট পেতে হলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রিমিয়ার ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত সমস্ত ক্লাবের ম্যাচ, ট্রায়াল এবং প্র্যাকটিস দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে কলকাতা ময়দানের সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। চলছে আজকের দ্বিতীয় ফাইনাল ট্রায়াল ম্যাচ। আমরা দেখেছি গত 9 দিনে প্রায় 1200 থেকে 1500 অনূর্ধ্ব 17 ছেলেরা এই ট্রায়ালে অংশ নিয়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে 50-60 জনের একটি টিম এবং সেই 50-60 জনকে ডেকে নেওয়া হয়েছে আজকে মোহামেডান স্পোর্টিং মাঠে এবং সেরে নেওয়া হচ্ছে চূড়ান্ত দল গঠনের কাজ। অর্থাৎ এনসিসি ফাইনাল টিম তৈরি হবে এদের মধ্যে থেকে বেছে নেওয়া প্লেয়ারদেরকে নিয়ে। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ফাইনাল ট্রায়াল ম্যাচ চলছে। আমরা রয়েছি মোহামেডান স্পোর্টিং মাঠে, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। প্রথম ফাইনাল ট্রায়াল ম্যাচ থেকে কিছু ছেলেকে বেছে নেওয়া হয়েছে, আবার এই দ্বিতীয় ফাইনাল ট্রায়াল ম্যাচ থেকে
আরও কিছু ছেলেকে বেছে নেওয়া হবে এবং তাদেরকে নিয়েই তৈরি হবে সুব্রত কাপ এনসিসি ফাইনাল টিম। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা মোহামেডান স্পোর্টিং মাঠ থেকে। আমরা দেখাচ্ছি এনসিসি ফাইনাল টিমের ট্রায়াল ম্যাচ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা, কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল। সুতরাং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সমস্ত ফুটবলের আপডেট পেতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি মাঠের পাশে আরও জনা 10 প্লেয়ার রেডি রয়েছে নামার জন্য। আমি আগেই বললাম 50 থেকে 60 জনের একটা বাঞ্চ প্লেয়ার বাছা হয়েছে এই 9 দিনের ট্রায়াল থেকে। আপনারা আগেই দেখতে পেলেন দুটি টিম প্রথম ফাইনাল ট্রায়াল ম্যাচ খেললো, অর্থাৎ 11-11-22। এখন খেলছে দ্বিতীয় ফাইনাল ট্রায়াল ম্যাচে আরও 11-11-22 এবং এখানে মাঠে রয়েছে প্রায় জনা 10 প্লেয়ার, অর্থাৎ 50-60 জনের একটা টিম বেছে নেওয়া হয়েছে গত 9 দিনের ট্রায়াল থেকে এবং আজই হয়ে যাবে এখানে এনসিসি চূড়ান্ত দল গঠনের কাজ। আপনারা দেখছেন পকেট টিভি বাংলা মোহামেডান স্পোর্টিং মাঠ থেকে। দেখতে থাকুন কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল। ধন্যবাদ।